আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ এরশাদুল হক, অন্নদানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। আমি আজকে তোমাদের যে ক্লাসটি নেব সেটি হচ্ছে অষ্টম অধ্যায়। বৈদ্যুতিক সার্কিট। বৈদ্যুতিক সার্কিট আসলে সার্কিট বলতে আমরা কি বুঝি? সার্কিট বলতে আমরা বুঝি একটা আবদ্ধ পথ, আর বৈদ্যুতিক সার্কিট বলতে আমরা বুঝি যে পথে, যে আবদ্ধ পথে বিদ্যুৎ চলাচল করতে পারে সেটাকে আমরা বৈদ্যুতিক সার্কিট বলি। এই চিত্রটি তোমরা দেখো, এইটা হচ্ছে একটি বৈদ্যুতিক সার্কিট। এটা হচ্ছে একটা বৈদ্যুতিক সার্কিট। এটা একটা আবদ্ধ পথ। বৈদ্যুতিক সার্কিটটা হচ্ছে একটা আবদ্ধ পথ। বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে যে পথ অতিক্রম করে এবং পুনরায় উৎসের মধ্যে ফিরে আসে, বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথকে বৈদ্যুতিক সার্কিট বলে। বৈদ্যুতিক সার্কিটের কয়টি উপাদান থাকে? মূলত একটি বৈদ্যুতিক সার্কিটের কমপক্ষে তিনটি উপাদান থাকতে হবে। এক হচ্ছে উৎস, দুই হচ্ছে পরিবাহী এবং তিন হচ্ছে লোড। কমপক্ষে এই তিনটি উপাদান একটা বৈদ্যুতিক সার্কিটে থাকতে হবে। এই তিনটি উপাদান থাকলেই এই সম্পূর্ণ পথটাকে আমরা বৈদ্যুতিক সার্কিট বলবো। আর একটা আদর্শ বৈদ্যুতিক সার্কিট, একটা আদর্শ বৈদ্যুতিক সার্কিটের ক্ষেত্রে অবশ্যই পাঁচটি উপাদান থাকতে হবে। পাঁচটি উপাদান থাকতে হবে। এখানে আমরা কয়টি উপাদান পাইছি? তিনটি, উৎস, পরিবাহী, লোড। এখন আদর্শ বৈদ্যুতিক সার্কিট হইতে হলে সেখানে অবশ্যই নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রক্ষণ ব্যবস্থা দুইটাই থাকতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রক্ষণ ব্যবস্থা থাকতে হবে। এটা হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র। নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ। এটা হচ্ছে রক্ষণ যন্ত্র। এই পাঁচটি উপাদান যে সার্কিটে আছে সেটাকে আমরা আদর্শ সার্কিট বলতে পারি। তাহলে আদর্শ সার্কিটের উপাদান আমরা কি কি পাবো? এক হচ্ছে উৎস, দুই রক্ষণ যন্ত্র, তিন পরিবাহী, চার নিয়ন্ত্রণ যন্ত্র এবং পাঁচ লোড। এই একটা সার্কিটে এই পাঁচটি উপাদান যদি থাকে তাকে আমরা অবশ্যই আদর্শ সার্কিট বলতে পারব। এখন আমরা আসি বৈদ্যুতিক সার্কিট কত প্রকার। বৈদ্যুতিক সার্কিট কত প্রকার? বৈদ্যুতিক সার্কিট কত প্রকার? বৈদ্যুতিক সার্কিট সাধারণত তিন ধরনের। এক নম্বর হচ্ছে সিরিজ সার্কিট। দুই নম্বর হচ্ছে প্যারালাল সার্কিট। তিন নম্বর হচ্ছে মিশ্র সার্কিট। মিশ্রটাকে আমরা আবার আরেকটা নামও বলতে পারি, সেটা হচ্ছে সিরিজ প্যারালাল বা মিশ্র।
সিরিজ সার্কিট। এখন আমরা আলোচনা করব সিরিজ সার্কিট। 1 নম্বরে কি আছে? সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের চিত্রটা কীরকম হবে তোমরা একটু দেখে নাও। আমরা আগেই বলেছি যে একটা সার্কিটের কমপক্ষে 3টি উপাদান থাকতে হবে, তাহলেই সেটা সার্কিট। আর একটা আদর্শ সার্কিটের অবশ্যই 5টি উপাদান থাকতে হবে। এখন সিরিজ সার্কিটটা হচ্ছে এরকম। এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে লোড বা রেজিস্ট্যান্স। আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি, R1, R2, R3। এখানে আমরা কি দেখতে পাচ্ছি সিরিজ সার্কিটের ক্ষেত্রে, যে একটা 1 নম্বর লোডের প্রথম প্রান্ত আর হইল প্রথম প্রান্ত ভোল্টেজের সাথে, এর দ্বিতীয় প্রান্ত 2 নম্বর লোডের প্রথম প্রান্তের সাথে, আবার 2 নম্বর লোডের দ্বিতীয় প্রান্ত কিসের সাথে? তৃতীয় লোডের প্রথম প্রান্তের সাথে সংযুক্ত। এভাবেই একটার পর একটা সংযুক্ত সার্কিটকে আমরা সিরিজ সার্কিট বলতে পারি। সিরিজ সার্কিটে কারেন্ট চলার একটি মাত্র পথ থাকে। এই সার্কিটে কারেন্ট একটি মাত্র পথ থাকে। এখন আমরা এখান থেকে সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য জানবো। সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য জানবো। এখন বৈশিষ্ট্য, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যের মধ্যে আছে এই যে লোড, রেজিস্ট্যান্স। প্রত্যেকটা রেজিস্ট্যান্স কি হবে? মোট রেজিস্ট্যান্স, সার্কিটের মোট রেজিস্ট্যান্স আলাদা আলাদা শাখা রেজিস্ট্যান্সের যোগফলের সমান। তাইলে রেজিস্ট্যান্স এখানে কি? R1, R2, R3। লোডটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ধরেছি। তাইলে মোট রেজিস্ট্যান্স কি হবে? বৈশিষ্ট্য 1, মোট রেজিস্ট্যান্স RT যদি আমরা ধরি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে কি হবে? R1 যোগ R2 যোগ R3। তাহলে আমরা এটাকে ভাষায় কি বলতে পারি? যে সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স প্রত্যেকটির শাখা রেজিস্ট্যান্সের যোগফলের সমান। তারপরে আছে আর 2 নম্বর বৈশিষ্ট্য আছে কারেন্ট। এখন সিরিজ সার্কিটে কি রকম কারেন্ট প্রবাহিত হয়? সিরিজ সার্কিটের সব লোডে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। IT সমান সমান I1 সমান সমান I2 সমান সমান I3। সিরিজ সার্কিটে প্রত্যেকটা লোডেই সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। এখন আসি ভোল্টেজ। ভোল্টেজটার কি হয়? ভোল্টেজের বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে সিরিজ সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ শাখা ভোল্টেজের যোগফলের সমান। সিরিজ সার্কিটের সরবরাহ ভোল্টেজটা এই যে এটা যদি আমরা VT ধরি, তাহলে এখানে V1, V2, V3। তাইলে কি হবে? VT সমান সমান V1 যোগ V2 যোগ V3। তাইলে আমরা কি জানলাম? এটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটের সংজ্ঞা এবং সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি? সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্স শাখা রেজিস্ট্যান্সের যোগফলের সমান। সিরিজ সার্কিটের মোট কারেন্ট শাখা কারেন্টের সমান, সকল শাখা কারেন্টের সমান। মানে তার মানে প্রত্যেক শাখা কারেন্টের যে কারেন্ট প্রত্যেকটা শাখায় যে কারেন্ট প্রবাহিত হয়, সিরিজ সার্কিটের মোট কারেন্টও তাই। তারপর ভোল্টেজের ক্ষেত্রে কি? ভোল্টেজ, মোট ভোল্টেজ সমান সমান সিরিজ শাখায় যে ভোল্টেজ যোগ হয় তার যোগফলের সমান। এখন আমরা যাব 2 নম্বর সার্কিটে। 2 নম্বর সার্কিটটা হচ্ছে
প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এই সার্কিটটা কি সার্কিট হইতে পারে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো। এইটা হচ্ছে আমরা 2 নম্বরে যে পড়ছিলাম, 2 নম্বরে পড়েছিলাম প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটটা কীরকম? সবগুলো লোডের একটা প্রান্ত এক কমন, প্রথম প্রান্ত একটা কমন বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত আর একটা কমন বিন্দুতে থাকে। এখানে একটি লোড নষ্ট হলে বাকি লোডগুলোর কোনো সমস্যা হয় না, বাকি লোডগুলো চলতে পারে, যেটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে সম্ভব হতো না। এখন আমরা এটা প্যারালাল সার্কিট বলতে পারি, সংজ্ঞা হিসেবে বলতে পারি যে সার্কিটের সবগুলো লোডের প্রথম প্রান্ত একটি কমন বিন্দুতে এবং দ্বিতীয় প্রান্ত আরেকটি কমন বিন্দুতে সংযুক্ত থাকে এবং সার্কিটটা পূর্ণ করে, সেটাকে আমরা প্যারালাল সার্কিট বলতে পারি। রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্যর ক্ষেত্রে কি হয় আমরা দেখি। বৈশিষ্ট্য 1 1/RT সমান সমান প্যারালাল সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্সের বৈশিষ্ট্য। প্যারালাল সার্কিটের মোট ভোল্টেজ লোডের প্রত্যেকটি লোডে সমপরিমাণ ভোল্টেজ আমরা পেয়ে থাকি। প্যারালাল সার্কিটের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে VT সমান সমান V1 সমান সমান V2 সমান সমান V3। এখানে ভোল্টেজের কোনো ঘাটতি নাই। এখন আসি আমরা কারেন্টের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তাহলে কারেন্ট এখানে কি হবে? প্রত্যেকটি শাখায় আলাদা আলাদা কারেন্ট ভাগ হয়ে যাবে। 3 নাম্বার, প্যারালাল সার্কিটের মোট কারেন্ট হচ্ছে IT সমান সমান I1 যোগ I2 যোগ I3। তাহলে কি হলো? প্যারালাল সার্কিটের প্রত্যেকটি লোডের কারেন্টের যোগফলটাই হচ্ছে মোট কারেন্ট। আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে প্যারালাল সার্কিটের কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে। প্যারালাল সার্কিট প্রতিটি লোডে আমরা ইচ্ছামতো আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা প্রয়োজন বোধে 1 নম্বর লোড ব্যবহার করলাম, বাকিগুলো অফ রাখলাম, এভাবে আমরা যে কোনোটা যে কোনো সময় ব্যবহার করতে হলো। প্যারালাল সার্কিটের লোড একটি নষ্ট হলে বাকি লোডগুলোর উপরে কোনো প্রভাব পড়ে না, সেটা আগের মতোই কাজ করতে পারে। এখন আমরা আসি প্যারালাল সার্কিটের ব্যবহার। প্যারালাল সার্কিটের ব্যবহার একাধিক বাতিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। এখানে দেখা যায় যে আমরা বাতি লোডগুলো আলাদা আলাদা নিয়ন্ত্রণ করতে পারি, সে কারণে এটি ব্যবহার করা হয়। সাধারণত আবাসিক এলাকা, অফিস আদালত, কলকারখানা বা রাস্তার লাইট ও খেলার মাঠ আলোকিত করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহার করা হয়। বিদ্যুৎ সরবরাহ বিতরণ ব্যবস্থায় প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়। প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকায় বহুল পরিমাণে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ দেখলে যে বৈদ্যুতিক সার্কিট কাকে বলে, বৈদ্যুতিক সার্কিট কত প্রকার ও কি কি। ও হ্যাঁ, আমরা আর একটা জিনিস এখন এখানে ভুলে গেছি, সেটা হচ্ছে যে সার্কিট আমরা 2টা পড়লাম, আর একটা সার্কিট কি হবে? তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ছাত্র প্রথমে দেখালো 3টি সার্কিট, এখন আবার 2টি সার্কিট দেখাইতেছে। আর বাকি সার্কিটটা আমি দেখাইতেছি তোমাদের, সেটা হচ্ছে সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সার্কিটটির দিকে লক্ষ্য করো, এখানে কি আছে? আমরা এখানে দুই ধরনের সার্কিট সংযোগ দেখতে পাচ্ছি, একটা কি সিরিজ, আর এখানে এই 3টার মধ্যে প্যারালাল। তাইলে এটাই হচ্ছে সিরিজ এবং প্যারালাল বা মিশ্র সার্কিট। সহজ কথায় যে সিরিজ এবং প্যারালাল সার্কিটের মিশ্রণে যে সার্কিটটা তৈরি হয় সেটাকেই আমরা মিশ্র সার্কিট বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই পর্যন্তই। বা তোমাদের বাড়ির কিছু কাজ দেওয়া থাকবে। বাড়ির কাজ হচ্ছে
বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সিরিজ ও প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য লিখো। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ। তো তোমরা অবশ্যই এই যেহেতু করোনাকালের এই মুহূর্তে বর্তমানে শীতকাল, করোনার দ্বিতীয় প্রকোপ হয়তো আমরা অচিরেই লক্ষ্য করব, যার কারণে তোমরা অবশ্যই সাবধানে থাকবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।